বন্ধুরা, আমাদের রসগোল্লা কিন্তু সব রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর দেখুন, আমি এর থেকে তুলে রেখেছি। আর একটা মাল আমি তুলে দেখাবো আপনাদের। এই যে দেখুন, এই মালটাকে আমি কেটেও দেখাবো। তো আমি কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, কেটেই দেখিয়ে দিলাম। আর এই মালটাকে এভাবে করে দেখতে পাচ্ছেন, এই যে একদম দোকানের যে রসগোল্লা সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এটা সত্যি আপনারা বাড়িতে করে নেবেন, করতে কিন্তু খুব ঝামেলা না। আমরা দুধ নিয়েছি, গরম করছি। কি করব যদি আপনারা পারেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। কতটুক লাগলো ভিনিগার? 3 চামচ। কতটুক দুধ? 2.5 লিটার। আচ্ছা, দেখো দেখো, ছানা একেবারে ফেটে উঠে গেছে। আহা, আমাদের ছানাটা কিন্তু ফেটে গেছে। আমরা কিন্তু এখন ছেঁকে নিচ্ছি। এই যে দেখুন, এই যে এই যে এই দেখুন, এই যে এই যে আমরা যে 2.5 কেজি দুধের ছানা করেছি, সেই ছানাটা কিন্তু আমি এখন আপনাদের সামনে খুলে দেখাচ্ছি। দেখুন, এই যে ছানাটা আমাদের, এই যে আমাদের ছানাটা, এই যে দেখুন। এখন আমরা এর মধ্যে বাকি যে জিনিসগুলো আছে সেটা অ্যাড করতে থাকবো। 1 চামচ ময়দা, এখন এর মধ্যে 1 চামচ ময়দা কিন্তু দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিক্স করে নেব। তা না হলে কিন্তু দানা থাকলে হবে না, দানাগুলো সব কিন্তু ফেটে নিতে হবে। এমনি করে আপনারাও ফেটে নেবেন। আমি ময়দা দিয়ে মিক্স করে নিয়েছি। এখন দেবো অ্যারারুট। 1 চামচ অ্যারারুট দাও, ঠিক আছে, সব জায়গায় দিয়ে দাও। ওকে, এভাবে মিক্স করে নিতে হবে। আর আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। বেশি টাইট হলেও হবে না, আর বেশি নরম হলেও হবে না। আমাদের যে রসগোল্লা করার জন্য যেটা করেছি, দেখুন আমাদের হয়ে গেছে। আমরা এরপরে কিন্তু এটাকে গোল করে নেব। আমরা চিনি চাশনিটা তৈরি করে নেব। কতটুকু? 1 কেজি তো? হ্যাঁ, 1 কেজি। আচ্ছা, আর 1 লিটার জল দেব। হ্যাঁ, 1 লিটার জল সম পরিমাণ। ওকে, আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে। আমরা এখন কড়াইতে ট্রান্সফার করে নেব। রসগোল্লা ওর মধ্যেই করব। এই যে দেখুন, আর ওটাই কিন্তু রাখবো, গামলাটাও রস করব, ওটাই কিন্তু রাখবো, আর এটাই করে ফুটাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। আমরা শিরাটা সাফ করার জন্য একটু দুধ নিয়েছি সরষের, আমরা এটা দিয়ে দেবো। আমাদের দুধে কিন্তু জাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে এমনি করে, বেশি দেওয়া যাবে না, এমনি করে দেব। আর ওর যে ময়লাটা, ওটা কিন্তু কেটে যাবে। দেখতে পাচ্ছেন ময়লাগুলো কিন্তু উপরে চলে এসছে। আমাদের চিনির চাশনির যে ময়লাটা, সেটা কিন্তু আমরা তুলে নিয়েছি। এখন মাল করে ওটা আমরা ওর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের লেচি কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমরা গোল করব, আর ওইদিকে ঢালতে থাকবো, আর দেখতে থাকবেন কিভাবে ফুটতে থাকে রসগোল্লাগুলো। একদম বাড়ি হাতে করা জিনিস, আপনারা করে নেবেন, খেতে সুন্দর লাগবে। কলকাতার সেই ফেমাস রসগোল্লা। দেখুন, আমরা এভাবে গোল করব, আর এর মধ্যে কিন্তু দিতে থাকবো। হয়ে গেলে কিন্তু আগে ঠাকুরের ভোগ লাগাবে, ঠিক আছে না? দেখো কত সুন্দর ফুলে উঠছে। আমাদের রসগোল্লা কিন্তু সব রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যদি ভালো লাগে আর রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।